নবী থেকে বিচ্ছিন্ন করা, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করা, তাহলে ইসলামকে ধ্বংস করা, ভুয়া ইসলামকে কায়েম করা ইসলামের নামে। এই মুয়াবিয়া ইয়াজিদের যে আহলে সুন্নাত জামাতের নামে, ইসলামের নামে ধারা, বিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, এই সব বাতিলেই তো আসল ইসলামকে ধ্বংস করে ভুয়া ইসলাম কায়েম করার জন্য। আর এই কায়েম করার জন্য ওদের হাতিয়ার হলো রাজনীতি, রাষ্ট্র। রাজনীতি, রাষ্ট্র পৃথিবীতে প্রাকৃতিক শক্তির পর 1 নম্বর শক্তি। এখন আর এই রাজনীতিটা ইসলাম বুঝতে অক্ষমতায়, কলেমা বুঝতে অক্ষমতায় বাতিলের হাতে তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ইসলাম রাজনৈতিক, ইসলামে রাজনীতি নাই, আমরা কেবল আধ্যাত্মিক। তাহলে ইমান চলে গেলে রাজনৈতিক আধ্যাত্মিক কোনো কিছুই থাকে না। আধ্যাত্মিকতার নামেও ভণ্ডামি থাকে, আর রাজনীতির নামে বাতিলের রাজত্ব থাকে। এই অবস্থায় আমরা এখন সারা দুনিয়ায় পরাজিত। আমরা যদি বলি ইসলাম হিসাবেও আমরা পরাজিত, মানুষ হিসাবেও আমরা পরাজিত, সত্য পরাজিত, জীবন পরাজিত, মিথ্যা এবং জয়ী। এই অবস্থায় আমরা যেহেতু আমাদের প্রিয় নবীর, আমাদেরকে মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে, সত্যের জন্য বাঁচতে হবে, লড়তে হবে। আবার আমাদের হারানো ইসলাম ফিরিয়ে আনতে হবে। আবার সব মানুষকে মানুষ বানাতে হবে। বাতিলের হাত থেকে রাষ্ট্র উদ্ধার করতে হবে, ক্ষমতা উদ্ধার করতে হবে। বাতিলের রাজনীতি যে রাজনীতি না, দস্যুনীতি, মিথ্যা জুলুম কায়েমের নীতি, সেটা সব মানুষকে বোঝাতে হবে। জন্য মুসলিম মিল্লাতের মধ্যে এবং সমগ্র মানব মণ্ডলীর মধ্যে, অর্থাৎ ইমানি জগতে এবং মানব জগতে, ইমানিয়তের জগতে, ইনসানিয়তের জগতে। ইমানি জগৎ আমরা বলতেছি যেহেতু দাবিদার, কিন্তু আসলে ইমানের কোনো সংজ্ঞাও নাই। তো দাবিদার আছে। তো এই ফিল্ডে এখন ধোঁকা, ইমানি জগতের নামেও ধোঁকা, ইনসানি জগতের নামেও ধোঁকা, থেকে মিথ্যা, সব দিকে অন্ধকার। এই অবস্থায় আমরা যারা প্রিয় নবীর, তাদেরকেই আবার সব অন্ধকার, সব মিথ্যা দূর করে আলো জ্বালাতে হবে। আসল আলোটা জ্বালানো হচ্ছে রাষ্ট্র নয়, কলব, জীবন, প্রতিটি মানুষকে আলোকিত করা। প্রাথমিক আলোটা জীবনের প্রাথমিক সত্য, আমি মানুষ বোঝার আলো, জীবনের প্রাথমিক আলো, চোখটা খুলে দেওয়া, মানুষ বুঝাতে পারা, জীবন কার নামে, বস্তুর নামে না স্রষ্টার নামে, সব মানুষকে এটা বোঝানো। বস্তু জীবনের মালিক না আল্লাহ তাআলাই মালিক, এটা বোঝানো। এখন সব মানুষের জীবন বস্তুর নামে, এটাকে কিভাবে কার্যকর করে? কার্যকর করে জাতীয়তাবাদের মাধ্যমে। আমি এই জাতি, আমি সেই জাতি, এভাবেই জীবনকে বস্তুবাদের মধ্যে নিয়ে যায়। আর বস্তুবাদের মধ্যে নেওয়া মানে কলেমা শরীফ থেকে বিচ্ছিন্ন করা, নবীর নাম মোবারক থেকে, আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন করা, মিথ্যার মধ্যে নিয়ে যাওয়ার বস্তুবাদী হাতিয়ার। এখন 3টা হাতিয়ার কাজ করতেছে। বাতিল থাকা বস্তুবাদ, তার নামে অধর্ম, আমার নামে অধর্ম আমাদের ইসলামের নামেও আছে। এবং তাদের কার্যকরী শক্তি হলো রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি। আর এই একক গোষ্ঠীর রাজনীতিকে চ্যালেঞ্জ করে যে এটা ইমানের দৃষ্টিতে যেমন রাজনীতি নয়, তেমন ভাবে জীবন মানবতার সাধারণ দৃষ্টি, প্রাথমিক দৃষ্টি, এই দৃষ্টিটা দিয়ে সব মানুষ, মুসলিম অমুসলিম সব মানুষ ন্যায় অন্যায়, ভালো মন্দ পার্থক্য করতে পারে। যেমন একটা অমুসলিমও চুরি ডাকাতি যে অন্যায়, সেটা মানবিক বিবেক যাদের আছে তারা বলে, তারা সেটা বুঝতে পারে। তো এখন একটা অমুসলিম বা যাদের মধ্যে, যারা ইমানের বাহিরে, তারা
কিভাবে অন্যায়কে অন্যায় বলে। সব অন্যায় চিনে না, কিন্তু কিছু অন্যায় চিনে। যেমন চীন হোক, রাশিয়া হোক, সব জায়গায় তো চুরি ডাকাতি এগুলো অন্যায় হিসাবে আইন আছে। তো এটা ওরা তো আর কোরআনুল কারীম হাদিস শরীফের ভিত্তিতে সেটা লেখা নাই। এটা সেটাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবিক বিবেকের একটা সাধারণ বোধ শক্তি। অনেক বোধ শক্তি নাই, অন্তত দুই একটা পয়েন্টে, বাহ্যিক দুই একটা পয়েন্টে, যেগুলো দিয়ে ক্ষতিটা সাধারণভাবে দেখতে পায়। কেউ কাউকে ছুরি মেরে দিল, এটা সাধারণ দৃষ্টিতে ক্ষতিটা দেখতে পায়, সবাই দেখতে পায়। এই যে বোধ শক্তিটা, মানুষ হিসাবে সরাসরি ইমান ছাড়াও মানুষ হিসাবে সাধারণ যে জ্ঞান বিবেকের, ন্যায় অন্যায়ের পার্থক্যের যে সাধারণ বোধ শক্তি, এটাকেও যদি আমরা পৃথিবীতে পুনরুজ্জীবিত করতে পারি, তাহলেও এক গোষ্ঠীবাদী রাজনীতি, চুরি ডাকাতি যেমন, খুন যেমন অন্যায়, তার চেয়ে বড় অন্যায় হিসাবে, সব অন্যায়ের মূল হিসাবে, মানুষ চোর ডাকাতি হওয়ারও কারখানা হিসাবে, চুরি ডাকাতিরও মূল হিসাবে আমরা এক গোষ্ঠীর রাজনীতিকে প্রমাণ করতে, তুলে ধরতে পারবো। কিন্তু মানুষ সেটা জানে না, মানুষকে অন্ধকারে রাখে, মানুষকে বোঝানো হোক। কারণ জাতীয়তাবাদের, বস্তুবাদের আধারে বিষাক্ত বিষে তার মন মগজ সেন্সলেস। এভাবে আবার কোথাও কোথাও ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র, এসব নামেও মানুষকে মধ্য দিয়ে সালাফি শিয়ারা ধোঁকা দিচ্ছে। ইসলাম কায়েম করব, ইসলামের রাষ্ট্র কায়েম করব, এই কথা বলে আসলে কি করতেছে? আসলে ইসলাম উৎখাত করতেছে, আসলে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কুফর কায়েম করতেছে, রাসালাতে বেয়াদবি কায়েম করতেছে, ওলিদের মাজার ভাঙতেছে। ওলিদের মাজার ভাঙ্গা ইসলাম ভাঙ্গা। আসলে ইসলাম ভেঙে ওদের ইসলামের নামে মুনাফিকি ধারা কায়েম করা। এই অবস্থাগুলো এখন মারাত্মক। এই যে গাজা ফিলিস্তিনে কি করলো, এর আগে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেনে কি করলো। তো সেদিনও সিরিয়ার ক্ষমতার পরিবর্তন হয়েছে, আগেও খারাপ, এখনো খারাপ, কিন্তু গোলান একটা এলাকা, 700 বর্গ মাইল, ইসরায়েল সাথে সাথে নিয়ে নিল। 1 সেকেন্ডও লাগে নাই ইসরায়েল এগুলো নিতে। ওইভাবে ওইভাবে এই যে ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় আমরা আমাদের দিনকে, আমাদের মিল্লাতকে, সব মানুষকে বাঁচানো, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ চিনানো, রাজনীতি দস্যুনীতি চিনানো, রাষ্ট্র কি, আর রাষ্ট্রের নামে কারাগার, কসাইখানা, বাতালের হাতিয়ার কি, এগুলো বোঝানো। তো এই যে এই বোঝানোর দায়িত্ব, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। কেউ যদি মনে করো আমি তো ভার্সিটিতে পড়ি নাই, আমি তো মাদ্রাসার ডিগ্রি নাই, ভার্সিটি বা মাদ্রাসা এগুলোতে কোনো এলেম থাকলে মাদ্রাসা থেকে ডিগ্রি এনে, ভার্সিটি থেকে ডিগ্রি এনে আল্লাহ রবকে সৌদি আরব বলতে, জাতীয়তাবাদ কবুল করতে পারতো না, বস্তুবাদকে কবুল করতে পারতো না, এক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্রকে ন্যায় বলতে পারতো না, মিথ্যার দিবসকে সত্যের দিবস হিসেবে পালন করতে পারতো না। তবে অন্ধকার, 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 এই অন্ধকারে আলো জ্বালাতে হবে। আর সেই আলো জ্বালানোটা কঠিন, সহজ নয়। কারণ মিথ্যা সবকিছুকে দখল করে আছে, মানুষদেরকে সত্যের শত্রু, মিথ্যার দাস বানিয়ে ফেলছে। যারা মুসলিম দাবি করে এরাও ইসলামের শত্রু হয়ে গেছে। কেউ ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া হলেও ইসলামের শত্রু হলো, বস্তুবাদ, জাতীয়তাবাদ হলেও ইসলামের শত্রু হলো, এক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্রে সমর্থন করলেও ইসলামের শত্রু হলো। রাষ্ট্রের শত্রু নয়, রাষ্ট্রকে জবরদখল করে এক গোষ্ঠীর রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া, এটা শত্রু, এটা রাষ্ট্রকে জবরদখল করা। রাষ্ট্র আমাদের, পৃথিবীর সব রাষ্ট্রই আমাদের,
সবকিছুই আল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। সবকিছু সব মানুষের জন্য সৃষ্টি। কিন্তু এগুলো এখন শয়তানের দখলে। সে দখল থেকে উদ্ধার, ইনসানিয়াত বিপ্লব। তো ইনসানিয়াত বিপ্লব রাষ্ট্র উদ্ধারের, দুনিয়া উদ্ধারের অবশ্যই বিপ্লব। তবে প্রথমত ইনসানিয়াত বিপ্লব রাষ্ট্র এবং দুনিয়া উদ্ধারের বিপ্লব নয়। প্রথমত মানব সত্তা, মানব জীবন, মানব আত্মাকে উদ্ধার করা, পুনরুজ্জীবিত করার বিপ্লব ইনসানিয়াত বিপ্লব। এটা কলেমার প্রাথমিক শিক্ষা। আমি মানুষ, এটা সব মানুষকে বুঝানো। পৃথিবীতে এখন আমি মানুষ এই জিনিসটুকু নাই, দৈহিকভাবে আছে কিন্তু আত্মিকভাবে নাই। কারণ বাতাল ফেরকা হলেও সে মানুষ থাকে না, বস্তুবাদ হলেও সে মানুষ থাকে না, অধর্ম উগ্রবাদী হলেও সে মানুষ থাকে না, এবং মুলুকিয়ত কবুল করলেও সে মানুষ অমানুষ হয়, মানবতার শত্রু হয়, শয়তানের দাস হয়, মিথ্যার দাস হয়, মানবতার শত্রু হয়, আল্লাহ শত্রু হয়। এই অবস্থায় আমরা সব মানুষকে মানুষ বানানো, তাই ইনসানিয়াত বিপ্লব জীবনের আলো, মনকে মিথ্যার আধার থেকে মুক্ত করে জীবনের প্রাথমিক সত্যের আলোকে আলোকিত করা। তবে প্রাথমিক সত্য বললেও সেটা মানে মানুষের বোঝার জন্য আমরা বলি, কিন্তু এটা সত্য, এটা কলেমার সত্য। কারণ মানুষ, আমরা যেটাকে প্রাথমিক সত্য বলতেছি, মানুষ হিসাবে জীবন বোঝা, কিন্তু এই প্রাথমিক সত্যের মূলে যে সত্য নিহিত, তার চেয়ে বড় সত্য আর কিছু নাই। সেটা কি? জীবন আল্লাহর নামে। এর চেয়ে বড় সত্য কিছু হতে পারে? পারে না। জীবন আল্লাহর আলোকে, এর চেয়ে বড় সত্য হতে পারে? পারে না। আল্লাহর আলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে এই সত্য বুঝানো। সত্য কি এখন আছে? না, নাই। মানুষের আত্মার মধ্যে নাই। মানুষের আত্মাকে বস্তুবাদ ছিনিয়ে নিছে। এখান থেকে সব মানুষকে মুক্ত করা, উদ্ধার করা, আলোকিত করা, স্বাধীন করা, মানুষ বানানো, এটা সারা পৃথিবীর সব মানুষকে আমাদেরকে করতে হবে, করার দায়িত্ব নিতে হবে। যে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এরপর শিখানো তাকে মানুষ হিসাবে তার মন মগজ চিন্তা চরিত্র কেমন হবে। প্রথম আল্লাহ তাআলার নাম মোবারকের বন্ধন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের আলোকে তার মন মগজ চিন্তা চেতনা জীবন গড়ে তোলা। আর সেটার রূপরেখা হলো এই, যে সে মানুষ হিসাবে মানবতার পক্ষে থাকবে, মানবতা বিরোধী যা কিছু আছে তার বিরুদ্ধে থাকবে। আর মানবতাকে বিরোধী যা কিছু আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। তাই তাকে স্বীকার করতে হবে যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, অক্সিজেন, পানি, বেঁচে থাকার অধিকার, এবং যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার, আল্লাহ হাবিবের দেওয়া জীবনের সকল অধিকার, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, সবকিছু বুঝিয়ে নেওয়া। এই জন্য ইনসানিয়াত জীবনের আলো, আত্মার আলো, জীবনের আলো, জগতের আলো। জগতের আলো মানে কি? জগৎ সূর্য উঠলে আলোকিত হয়ে আমরা দেখি, কিন্তু সেই আলোতে মুলুকিয়ত দূর হয় না, সেই আলোকে বস্তুবাদ দূর হয় না, সেই আলোকে অমানুষ মানুষ হয় না, সেই আলোর পরেও পৃথিবীতে মিথ্যার রাজত্ব কায়েম আছে। তাই জগৎকে আলোকিত করা মানে জগৎকে ইনসানিয়াত ভিত্তিক করা, জগৎকে খেলাফতে ইনসানিয়াত করা। জন্য দুনিয়াতে যতক্ষণ বাতিল ফেরকা বস্তুবাদ দিনে বাতিলা কায়েম আছে, দুনিয়া অন্ধকার, এবং যে ব্যক্তির উপর কায়েম আছে সে ব্যক্তিও অন্ধকার। তবে এই অন্ধকার কোন অন্ধকার? সূর্য ডুবলে যে অন্ধকার আসে এই অন্ধকার না, এটা প্রাকৃতিক অন্ধকার। এটা ভালো, এটা আল্লাহ তাআলার একটা উপকারের বিষয়। অন্ধকার যেটা বলছি সেটা হচ্ছে যে কুফরির অন্ধকার, ইসলামের অন্ধকার। এই এখন অনেকে মনে করে ইনসানিয়াত বিপ্লব একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, করলে করলাম, না করলে নাই, গেলে গেলাম, না গেলে নাই। ইসলামী আন্দোলন না করলেও আমি মুসলিম আছি, ইনসানিয়াত না করলেও মুসলিম আছি, মানুষ আছি। আসলে কোনোটাই সত্য নয়। মুসলিম দাবিদার 200 কোটি আছে, মানুষ দাবিদার তো সবাই, 800 কোটি পৃথিবীর সবাই, 800 কোটি, 850 কোটি সবাই দাবি আছে, কিন্তু বাস্তব সত্যটা নাই। থাকলে আমরা খুশি হতাম, কেউ প্রমাণ করতে পারলেও আমরা খুব খুশি হব, ধন্যবাদ জানাবো। কিন্তু বাস্তবতা বিপরীত, বাস্তবতা খুবই ভয়ঙ্কর। এই অবস্থায়
মানে পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ বানানোর যে কলেমার দেওয়া বিপ্লব, ঈদে আজমের দেওয়া যে আলো রহমত, কারবালার যে আমানত, মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া করা, শাহাদাতে কারবালার আমানত শুধু মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া নয়, মানবাত্মা কলেমার আত্মা। শাহাদাতে কারবালা, কারবালার শাহাদাত, দুইটা চেতনার যুদ্ধ। একটা কলেমার তাওহীদ রাসূলাত ভিত্তিক চেতনা, আর একটা উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী চেতনার যুদ্ধ। আর সেটার রাষ্ট্রীয় রূপরেখা এক গোষ্ঠীর মুলুকিয়ত, উমাইয়া মুলুকিয়ত, আর ওদিকে খেলাফতে ইনসানিয়াতের যুদ্ধ। তাই সুন্নি আন্দোলন ইনসানিয়াত এগিয়ে নেওয়া মানে কলেমা এগিয়ে নেওয়া, জীবন এগিয়ে নেওয়া, সত্যকে এগিয়ে নেওয়া, মিথ্যাকে দূর করা। এটা নিছক দল সংগঠন নয়। তোমরা তো কাজ করতেছো ফিল্ডে, সব মানুষকে বুঝাচ্ছ, ওদেরকে বুঝিয়ে দিবা যে এটা আমরা কোনো নিছক দল করতেছি না। কাজের পদ্ধতি হিসাবে দল থাকবে, সংগঠন থাকবে, কমিটি থাকবে, বিভিন্ন বিষয় থাকবে, কিন্তু মূল বিষয়টা নিছক রাজনৈতিক বিষয় নয়, নিছক দলীয় বিষয় নয়, নিছক সংগঠন নয়, কলেমা আল্লাহ হাবিব সাল্লামের প্রেম। এই মুহূর্তে দুনিয়াতে নবীর প্রেম মানেই সুন্নি আন্দোলন ইনসানিয়াত। এটা শুধু যে নিজে আল্লাহ হাবিব সাল্লামের হওয়া, সব মিথ্যা থেকে মুক্ত হওয়া তা নয়, সবাইকে করা। এটা যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ নয়, জ্ঞানের যুদ্ধ। বাতিল থেকে সব মানুষের আত্মাকে, জীবনকে রক্ষা করা এবং রাষ্ট্রকে, দুনিয়াকে উদ্ধার করা। কারণ রাষ্ট্র দুনিয়া ওদের হাতে থাকলে, ক্ষমতা ওদের হাতে থাকলে, তাহলে ওরা ওই ক্ষমতার বলে ওরা মিথ্যা চাপিয়ে দিবে, ওরা খুন জুলুম অত্যাচার করবে, অলরেডি করবে না, করতেছে, কন্টিনিউ করতেছে। এখান থেকে আমাদের দিনকে, মিল্লাতকে, সব মানুষকে বাঁচানোর জন্য কলেমার যে মিশন, ঈদে আজমের যে মিশন, বদর, সিফিন, কারবালার যে মিশন, সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদের যে মিশন, এখন থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের মানবিক অস্তিত্ব, মানব সত্তা এবং ইমান পাওয়া, ইমানি সত্তা, আসল ইসলামকে বাঁচিয়ে রাখার যে মূল দায়িত্ব জীবনের, তার নাম সুন্নি আন্দোলন ইনসানিয়াত। এটাই আল্লাহ হাবিবের প্রেম বন্ধন সম্পর্ক। আমি প্রিয় নবীর দাবি করতে হলে তাকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে এবং আত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গভাবে ইসলাম, জীবন, মানবতা, খেলাফত, ইনসানিয়াত কায়েমের সাধনায় আসতে হবে এবং এটাকে জীবনের মূল দায়িত্ব হিসাবে নিতে হবে। আর এই দায়িত্বের অংশ হিসাবে লেখাপড়া, আইন কাম, ঘর পরিবার সবকিছু থাকবে, কিন্তু সবকিছু হবে আল্লাহ হাবিবের প্রেমে, দিন মিল্লাত, মানবতার মুক্তি সংগ্রাম, আসল আমানত দায়িত্ব আমাদের জীবনের, সেই হিসাবে। তাই তোমরা যারা বুঝো আর যারা বুঝে না সমান নয়, তারা বলবে এই তুই মেয়ে, তুই কেন মিছিলে যাস, এই সে যে অন্ধকার আছে তার কথা দিয়েই প্রমাণ হয়ে গেল। সে আমাকে মেয়ে বা ছেলে হিসাবে দেখতেছে, আমাকে মানুষ বা মুমিন হিসাবে দেখছে না, কারণ তার মধ্যে সে দেখার চোখ, দৃষ্টি নাই। আর দিন মিল্লাতের সংকটেও তার কোনো উপলব্ধি নাই, দায়িত্ববোধ নাই। ভাবে বাদীরা ওদেরকে অন্ধ করে ফেলছে, অধর্মগুরুবাদীরা ওদেরকে অন্ধ করে ফেলছে, হকের শত্রু বানিয়ে ফেলছে। কেউ হকের পথে এগিয়ে গেলে তাকে সাহায্য করা, উৎসাহ দেওয়া নয়, বাধা দেওয়াই ওদের কাজ। কিন্তু আমরা কি ওদের বাধায় পিছনে চলে যাব? আমাদের জীবনকে ওদের ইচ্ছায়, মিথ্যার ইচ্ছায়, মিথ্যার নিয়ন্ত্রণে, মিথ্যার আশা আকাঙ্ক্ষা, ওদের ওদের উদ্দেশ্য পূরণের জন্যই কি আমাদের জীবন? মোটেই না, মোটেই না। তাই যে কোনো বাধার মুখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, জীবনকে সেভাবে গড়তে হবে, সব বুঝে নিতে হবে, সবাইকে বুঝাতে হবে, নিজের সেফটি বজায় রেখে কাজ করতে হবে। কিভাবে একটা ইনসান বানানো যায় এটা আমাদেরকে দিনরাত চেষ্টায় থাকতে হবে, এবং কিভাবে একটা মুমিন বানানো যায় সেভাবে আমাদেরকে দিনরাত চেষ্টায় থাকতে হবে। আমরা চেষ্টা করব, হওয়া না হওয়া সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত তো আছে, তার ইচ্ছা, তার মনের উপরও নির্ভর করে। তার মন যদি খারাপ হয়, বিষাক্ত হয়, সে যদি সত্যের শত্রু হয়, সে যদি বুঝেও না বুঝে, তাহলে তো কিছু করার নাই, জাহান্নামে যাওয়া ছাড়া তার পথ থাকবে না। তো আমরা সত্য তুলে ধরবো,
তাই তোমরা সবাইকে বুঝাবে যে এই মুহূর্তে দুইটা কারণে ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে, সুন্নি আন্দোলনে আসতে হবে। একটা কারণ হচ্ছে যে দিন মিল্লাতকে, মানবতাকে রক্ষা। দিন মিল্লাত মানবতার বিরুদ্ধে যুদ্ধ চলছে, সে যুদ্ধে দিন মিল্লাত মানবতার রক্ষায়, দিন মিল্লাত মানবতার সৈনিক হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হিসাবে দাঁড়ানো, এটা অবশ্যই মহা জরুরি কারণ। তবে এটাকেও আমরা প্রথম কারণ হিসাবে অন্য মানুষের জন্য বলছি না, এটা আমাদের জন্য প্রথম কারণ। যারা আমরা ঈমান পেয়ে গেছি ওদের জন্য এটা প্রথম না। ওরা দিন মিল্লাত মানবতাকে রক্ষার জন্য এগিয়ে না আসলেও আমরা তো আছি। ওর জন্য প্রথম প্রয়োজন ওকে বাঁচানো। সে যদি এগিয়ে নাও আসে দিন মিল্লাত মানবতাকে রক্ষার সংগ্রামে, আমরা তো আছি, কেউ না কেউ থাকবেন। কিন্তু সুন্নি আন্দোলন ইনসানিয়াতে না আসলে দিন মিল্লাত মানবতা শুধু ধ্বংস হবে না, এক নম্বরে সে ধ্বংস হবে। দিন মিল্লাত মানবতাকে রক্ষার জন্য সে না আসলেও আমরা আছি, কিন্তু সে শেষ। সুন্নি আন্দোলন ইনসানি বিপ্লবে না আসলে সে কখনো, সুন্নি আন্দোলনে না আসলে তো ইসলাম পাবে না, ইনসানিয়াতে না আসলেও ইসলাম পাবে না, এমনকি মানব জীবনও পাবে না। এই মানুষ দাবি করতে পারবে কিন্তু সে মানুষ হবে না। কি হবে, কুকুর শুকর হবে না? তাও হবে না। কুকুর শিকার হলে তো বস্তুবাদে হওয়াচ্ছে, গায়ের দিন হওয়াচ্ছে, ওয়াবি মদদে হওয়াচ্ছে, কুকুর শ্রীগাল শুকর জানোয়ার হওয়া তো অনেক ভালো ছিল, কারণ জাহান্নামেও যাবে না, হিসাবও হবে না। তো আল্লাহ হাবিবের শত্রু হবে না, এরা তো শত্রু, এরা তো অবশ্যই জাহান্নামে যাবে মিথ্যার উপরে মৃত্যু হলে। একটা লোক এখন ওয়াহাবি বা বস্তুবাদ বা গায়ের দিন, সে এখন আছে, কিন্তু সে যদি মৃত্যুর আগে মিথ্যা ত্যাগ করে সত্যি আসে সেটা ভিন্ন কথা, কিন্তু ওইটার উপরে যদি মৃত্যু হয় তাহলে তো সে শেষ। দুনিয়ার জীবন তো খুবই অস্থায়ী, সংক্ষিপ্ত, কিন্তু আখিরাতের জীবনের তো শেষ নেই। এভাবে মানুষকে বোঝাতে হবে, দিশা দিতে হবে, কাজ করতে হবে। আমাদের সবার জীবনের ছোট বড় বিভিন্ন সমস্যা থাকে, ঘরে বাইরে সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, অনেক বিপদ আপদ থাকে। আমরা সবকিছুতে যে অবস্থায় থাকি না কেন, আমরা আমাদের নিজেদের জীবনের সমস্যা সংকট সমাধানেরও চেষ্টা করতে হবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে দিন মিল্লাত মানবতার সংকট, সেটাকে সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনের সমস্যা সংকটের অভাব মোটেই ছিল না, বরং আমাদের চেয়ে বেশি ছিল। অনেক কঠিন অবস্থায় ছিলেন, কারো খাবারও ছিল না। ভাবে গ্রামে আসলেই তখন দেখা গেছে সব শেষ, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিত, ঘর বাড়ি ধ্বংস করে দিত, তাড়িয়ে দিত, আহত করত, খুন করত। সবকিছুকে হাসি মুখে মেনে নিয়েই তো সাহাবায়ে কেরাম ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন। কেউ কি ডরে ভয়ে পিছিয়ে গেছেন? না। কেউ প্রিয়নবীকে ছেড়ে যান নাই যে আমাকে, আমার ঘর বাড়ি চলে যাবে, ব্যবসা বাণিজ্য চলে যাবে, আমাকে মেরে ফেলবে, এই কথা বলে একজনও প্রিয়নবীকে ছেড়ে যান নাই। সাহাবায়ে কেরাম যান নাই, গেছে যারা ওরা হলো মুনাফিক। ওরা তো কবুলই করে নাই, ওরা তো ধোঁকা দেওয়ার জন্য আসছিল। তবে আমরা তাদের এই যুগের গোলাম সৈনিক হিসাবে আমরা যে কোনো অবস্থায় থাকি, আমরা ভাই বোন, সেটা আমাদের মুখ্য বিষয় না। আমরা মুমিন, আমরা ইসলামের সৈনিক, আমরা কলেমার সৈনিক, আমরা বদর ও সিফিন কারবালার এই যুগের উত্তরাধিকার। আমাদের জীবনের উপরে, আমাদের কাজের উপরে দিন মিল্লাত মানবতার উসিলা হিসাবে মুক্তি নির্ভরশীল। আমরা আল্লাহ রাসূলের আপন, পৃথিবীর এমন কোন শক্তি কেউ আমাদেরকে দিন মিল্লাত মানবতার মুক্তির সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করতে, আলাদা করতে পারবে না। এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, যে এমন কোন শক্তি পৃথিবীতে নাই যা আমাদেরকে আল্লাহর হাবিবের প্রেম থেকে, দিন মিল্লাত মানবতার মুক্তি সংগ্রামী প্রেম এবং বাতুল উৎখাত, হক কায়েম, কায়েমের এই সাধনা, কলেমার এই আমানত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমরা জীবনে আর কোনো কিছুকে মনে করি না, করার কোনো প্রশ্নই আসে না। এর চেয়ে জরুরি প্রয়োজন বাতুল উৎখাত, হক কায়েম, কলেমার এই অঙ্গীকার আমানত, এটাই আল্লাহ রাসূলের প্রেমের বন্ধন। এই দায়িত্ব আমাদেরকে এগিয়ে নিতে হবে। কে কি আমাদের কি বললো না বললো আমাদের কিছু আসে যায় না। কেউ খারাপ বললো আমাদের কিছু আসে যায় না, ভালো বললে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কেউ উৎসাহ দিল, প্রেরণা দিল, সহযোগিতা করলো, এটা ভালো, শুকরিয়া মোবারক বা তাদেরকে। কিন্তু কেউ উল্টা করলেও আমরা ওইটা আমরা পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। সমাজের দাস হলে আল্লাহর হাবিবের আপন হওয়া যায় না, কারণ এই সমাজটা মিথ্যা সমাজ।
বাতিল সমাজ। এই সমাজের কাজ হলো সত্যের পথে বাধা দেওয়া, মিথ্যার কাজে সাহায্য করা। মিথ্যার কাজে ওরা সবাই এক, কিন্তু সত্যের পথে বাধা। তোমরা সুন্নি আন্দোলন কেন করো, ইসলামী বিপ্লব কেন করো, নামাজ রোজা পড়লেই তো হয়, এই ধরনের কথা হাজার হাজার বার শুনতেছি। যদি ইমান দিন বুঝতো এই ধরনের কুফরি কথা বলতে পারতো না। অন্ধকারে আছে, বাতিলের দালাল হয়ে আছে, এই জন্য এইসব কথা বলে। আমরা এগুলাকে পাত্তা দিতে পারি না। আমরা আমাদের আসল দায়িত্বে আমাদেরকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে হবে। দুনিয়াতে থাকতেও আমাদেরকে কাজ করতে হবে, কবরে গিয়েও কাজ করতে হবে। কবরে গিয়ে কি কাজ করা যায়? যায়। কিভাবে যায়? এই যে আমরা এখন, তুমি আমি, আমরা সবাই এখন হকের কাফেলা তৈরি করে যাচ্ছি। আমরা আমরা কবরে গেলেও তো ঈদে আজমের জুলুস চলবে না? চলবে। তার মানে আমরাই কাজ করতেছি। আমরা তখনও ঈদে আজমের জুলুসে, শহীদ দিবসের জুলুসে আমরা আসি। বাতিলের বিরুদ্ধে সকল সংগ্রামে, ফাইটে আমরা আসি। মুলুকে উৎখাত, খেলাফত কায়েমের সংগ্রামে আমরা আসি। এই জন্য কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লব থাকবে, ততদিন আমরা কবরে গেলেও শত শত বছর, হাজার হাজার বছর হলেও আমাদের কাজ চলতেছে। আমরা অ্যাক্টিভ আছি। আমাদের ইবাদত, আমাদের দিনের দায়িত্ব, মানে দায়িত্ব, দিনের দায়িত্ব আমাদের। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম বন্ধ নাই। এটা ইচ্ছে বড় গৌরবের, শান্তির, সম্মানের জীবন কি কিছু হতে পারে? পারে না। তাই আমরা কাজ করতে হবে এবং এবং বাতিলকে পরাজিত করতে হবে। আবার খেলাফত ইনসানিয়াত আনতে হবে। ভোটের সাথে ইমান জড়িত, জীবন জড়িত মানুষকে বুঝাতে হবে যে ইনসানিয়াত না আসলে তার এত ক্ষতি হবে, যে ক্ষতি সারা পৃথিবীর সব কিছু দিয়েও সেটা পূরণ হবে না। তাই মানুষকে বুঝানো যে নিজেকে রক্ষার জন্য, নিজের ইমান, নিজের জীবন রক্ষার জন্য, নিজের আখিরাত রক্ষার জন্য, নিজের দুনিয়ার জীবনও যেন হকের পথে কাটে, সেটা ঠিক রাখার জন্য, এবং বাতিলকে পরাজিত এবং সত্যের ধারাকে, মানবতা জীবনের ধারা যা তিনি দান করেছেন, হারানো ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, হারানো খেলাফতের জন্য, বাতিল থেকে আত্মা জীবন জগৎ মুক্তির জন্য কাজ আমাদের করতে হবে। এটা আমাদের জীবনের মেইন দায়িত্ব। তাই মানুষকে শিখাতে হবে যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, সবার দুনিয়া, সবার মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র কায়েম করতে হবে। বলে এই রাজনীতি কি দরকার, রাজনীতি কেন করো? আমরা যেটা করতেছি এটা শাব্দিক ভাবে ইসলামের বিপ্লবের যে মুলুকে উৎখাত, খেলাফত কায়েমের যে রাজনীতিটা, আসলে এটা নিছক রাজনীতি না। ওরা যে রাজনীতি বলে সেই রাজনীতি না। এটা ইমানের নীতি, এটা কলেমার নীতি, এটা বদর সিফিন কারবালার নীতি, এটা কোরআনে পাকের নীতি, এটা বাতিল উৎখাত, হক কায়েমের নীতি। এটা মানবাত্মা, মানব জীবনকে বাঁচানো। কোন বাঁচানো? শুধু ওষুধ থেকে বাঁচানো না, ইমান বাঁচানোর যে নীতি। তার সাথে দিন মিল্লাত, মানবতার দুনিয়া আখিরাত সবকিছু নির্ভর করে। কারণ দুনিয়াতে যদি সেই ইমান না পায়, আখিরাত শেষ হয়ে যাবে। তবে এটা আমাদের দিন মিল্লাত কে, মানবমণ্ডলীকে বাঁচানো, আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, দুনিয়া আখিরাত বাঁচানো। এটা নিছক রাজনীতি না। আর বর্তমানে যেটা রাজনীতির নামে চলছে, এটা তো রাজনীতিও না, দর্শনীতি, বাতিল কায়েমের নীতি। ওদেরটা কুফর জুলুম কায়েমের নীতি, খুন, খুন লুটের নীতি, যার কায়েম রাখার, সত্যকে উৎখাতের নীতি। ওদেরটা তো দর্শনীতি, শয়তানের নীতি। তা দূর করা। আর ইনসানিয়াতের প্রথম কাজ আত্মার নীতি, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এটা বুঝতে পারা। এরপর রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, যে মিথ্যা রাজত্ব উৎখাত করে সত্য এবং মানবতার জগৎ তৈরি হবে। খুন জুলুম অবিচার দূর হবে, শোষণ, পাশাপাশা, লুপ্তরাজ দূর হবে। সব মানুষ তার অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা ফিরে পাবে। এবং অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার চেয়েও বড় কথা হলো জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে বুঝতে পারা এবং ইমানে পৌঁছার পথ হওয়া, পথ হওয়া। সেটা ইসলামিক বিপ্লব, এই রাজনীতি অন্য রাজনীতি এক না, শব্দ এক হলেও বিষয়টা এক না। হ্যাঁ, কোনো তুলনাই হতে পারে না, কোনো তুলনাই হতে পারে না। এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা কত জরুরি, কত জরুরি। এটা না হয়ে থাকাতে কত ক্ষতি হয়ে গেছে আমাদের, কত জরুরি এটা। মানে সব মানুষের ব্যক্তি জীবনের জন্য, দিন মিল্লাত, মানবতা বেঁচে থাকার জন্য কত জরুরি, তার কোনো সীমা নাই। তাই তোমরা বুঝাবা, আলোচনা করবা, বোনরা বোনদেরকে বুঝাবে, ভাগে ভাগে বুঝাবে। আবার একসাথে আমাদের বৈঠক মিটিং হবে। তাই চেষ্টা করা,
ওর সাথে নিজ জীবনকে সেফ রাখা, বিভিন্ন দিক থেকে সেফ রাখা। একটা বোনের যখন এই সমাজে বিয়ে হয়, এটা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। একটা ভাইয়েরও এই সমাজে বিয়ে হলে ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে একটা বোনের বিয়ে হোক বা একটা ভাইয়ের বিয়ে হোক, বিয়ে হওয়ার আগেই মানে মুসলিম অমুসলিম তো বিয়ে হয় না, বিয়ে হয় অমুসলিমের সাথে ইসলাম কবুল করলে। হ্যাঁ, কেউ এখন ইহুদি বা খ্রিস্টান, কোনো ছেলে বা কোনো মেয়ে ইহুদি বা খ্রিস্টান হতে পারে। এখন আমাদের একটা ভাই বোনের সাথে তার বিয়ে হবে তখনই যখন সে ওই মিথ্যা ধর্ম ছেড়ে ইসলামে আসবে। কথা হচ্ছে যে মুসলিম দাবিদার তো অনেক আছে। যে লোকটা বস্তুবাদ করে, যে লোকটা বাতিল ফেরকা করে, মতবাদগত ভাবে করে, না বুঝে করা একটা স্তর আছে, কিন্তু মতবাদগত ভাবে যখন করে তখন সে ইসলামে নাই, সেও ওই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মতোই ভিন্ন ধর্মের মানুষ, মানুষও নয়। তো ভিন্ন ধর্মের লোকের সাথে তো বিয়ে হতে পারে না। এখন এই জন্য আমাদের কোনো বোনের ভাইয়ের বিয়ে হওয়ার আগে অবশ্যই তাকে হক বাতিল চিনাতে হবে, বাতিল বিরোধী করতে হবে, হকের মধ্যে আনতে হবে। এবং না হলে বিয়েটা এটা বৈধ জায়েজ হবে না। আর যদি সুন্নি আন্দোলন ইসলামিতে আসার আগে বিয়ে হয়ে যায়, তাহলে এটা যেই বোন বা যেই ভাইটা হক বাতিল বুঝলো, তাকে তার স্বামীকে বা তার স্ত্রীকে হক বাতিল চিনানোর চেষ্টা করতে হবে, আজীবনই চেষ্টা করতে হবে। এখন তারা তার তখন কিছু করার উপায় থাকে না, তাই নিজের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। আর এখনো আমরা আমরা যারা বুঝি, আমরা আমাদের সদস্য বৃদ্ধি করতে হবে। আমরা আমাদের যাদের সাথে নিরাপদে কথা বলা যায়, সেটা বয়স বেশি হোক কম হোক, দাদা দাদি নানা নানি হোক, চাচা জ্যাঠা, মামা খালা, যাই হোক, ছোট বড় যাই হোক, সাথে কথা বলা যায় যে আসো আমরা নিজেকে বাঁচাই, দিন মিল্লাত মানবতাকে, রাষ্ট্রকে বাঁচাই। রাষ্ট্রকে বাঁচানো, রাষ্ট্র বাতালের দখলে চলে গেলে রাষ্ট্রের মৃত্যু হলো। রাষ্ট্রকেও বাঁচাতে হবে। সে রাষ্ট্রকে দখল করে রাষ্ট্র ক্ষমতার বলে তার উপর খুন-জুলুম কায়েম করবে, সত্যকে, দিনকে, মানবতাকে উৎখাত করবে। তাই আসো, নিজেকে বাঁচাতে হবে, দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে হবে। বলবে আমি তো নামাজ পড়ি, মানে দায়িত্ব, দিনই দায়িত্ব পালন না করলে, বাতালের মধ্যে থেকে, হকের হকের বাইরে থেকে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ তো কাদিয়ানিও করে, নামাজ ওয়াহাবি সালাফি শিয়াও করে, হবে না। জন্য বোঝাতে হবে তাকে, আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমাকে হওয়ার মধ্যে, হকের মধ্যে থাকতে হবে, সব বাতাল থেকে মুক্ত থাকতে হবে। সব বাতাল থেকে শুধু মুক্ত থাকলে হবে না, সব বাতালের বিরুদ্ধে সংগ্রামে থাকতে হবে এবং কেবলা ভূমি উদ্ধার করতে হবে, সারা দুনিয়া উদ্ধার করতে হবে, সব মানুষকে, মানবতাকে, মানব জীবনকে উদ্ধার করতে হবে। এই যুদ্ধের মধ্যে হকের বিরুদ্ধে বাতালের যুদ্ধের মধ্যে হকের সৈনিক হিসাবে হকের আপন হলে হকের পাশে দাঁড়াতে হবে। আর সেই দাঁড়ানোর নাম অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। এর বাহিরে হকের কোনো সংজ্ঞাও নাই। আমি মানুষ এই সংজ্ঞাও নাই, আমি মুমিন এই সংজ্ঞাও নাই। শুধু অন্ধকার, মিথ্যার অন্ধকার, কুফরের অন্ধকার, জীবন ধ্বংস। তাই সব মানুষকে তোমরা শিখাবা যে ইনসানের বিপ্লব, সুন্নি আন্দোলন, এগুলো ইমানদারদের জন্য কলেমা, আল্লাহ হাবিবের প্রেম বন্ধন, বদরহন হচ্ছে কারবালার আমানত, সকল নবীর অলি, অলি শহীদ মুজাহিদের আমানত। এখানে সুন্নি আন্দোলন ইনসানিয়তে না আসলে সেই ইমানদার দাবি করবে কিন্তু হতে পারবে না। সে বরং কি হবে, শূন্যও থাকবে না, সে বাতলের দাস, সে হকের শত্রু হয়ে যাবে। আর অন্য মানুষ, ইসলামের বাহিরের মানুষের জন্য যে ইসলামের বাহিরের মানুষকে তার আমরা সুন্নি আন্দোলন ইসলামের আহ্বান জানাবে, সেটা ভিন্ন পদ্ধতি, কিন্তু ইনসানিয়াত কি বলবে, মানুষও আসো আমরা মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করি, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করি, মানবতার দুনিয়া, সব মানুষের দুনিয়া। মুসলিম বলবে আমার রাষ্ট্র, হিন্দুও বলবে আমার রাষ্ট্র, খ্রিস্টানও বলবে আমার রাষ্ট্র, একটা রাষ্ট্র সবার। তবে সে সেখানে বন্দী থাকবে না, সে বলবে দুনিয়া আমার, সারা দুনিয়ার সব মানুষের। কে দিচ্ছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সরাসরি পাইছি কাছ থেকে আমরা, নবী থেকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তবে আল্লাহ তো আর কোনো মানুষের সাথে এসে সরাসরি কথা বলেন নাই, ঘোষণা করেন নাই, দিয়েছেন ঘোষণা আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে মানুষ পেয়েছে। মানুষ সরাসরি আল্লাহ তাআলা থেকে পায় না, পায় আল্লাহর হাবিব থেকে। আল্লাহর দান
জীবন আল্লাহর দান, মানবতা নবীর দান। এভাবে তোমরা বুঝাবা একটা মানুষকে যে ইনসানিয়াত বিপ্লবে না আসলে তার ব্যক্তি জীবনের যে এত কি ধ্বংস হবে, একই সাথে দিন মিল্লাত মানবতারও অনেক ক্ষতি, অনেক ধ্বংস হবে। তার নিজের কারণেও তাকে আসতে হবে, এবং ইসলামের প্রয়োজনে, মুসলিম জাতির প্রয়োজনে, সব মানুষের রক্ষার জন্য তাকে প্রয়োজন, সবারই প্রয়োজন। সবাই আসলে ভালো। আমাদের কাছে প্রতিটি সদস্য, প্রতিটি ভাই বোন গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। সে যিনি হন, তার বয়স যাই হোক, তিনি লিখতে পারেন, পড়তে পারেন বা না পারেন, কিন্তু তিনি মূল্যবান যদি তিনি সত্যের সৈনিক হন। যদি তিনি মিথ্যার বিরুদ্ধে সংগ্রামে হয়ে থাকেন, তাহলে প্রতিটি মানুষ মহামূল্যবান, মহা গুরুত্বপূর্ণ, একটা মসজিদের চেয়েও গুরুত্বপূর্ণ, একটা বর্তমান সময়ের একটা মাদ্রাসার চেয়েও গুরুত্বপূর্ণ। মাদ্রাসা তো এখন অন্ধকার নিয়ে যায়, তুলনা হয় না। এভাবে যদি সে সক্রিয় হয়, গতিশীল হয়, চুপ থাকলে, নীরব থাকলে, নিষ্ক্রিয় থাকলে, সে তো মরে গেছে, সে তো বেঁচে থাকা যায় কথা, মরে যাওয়াও সেই কথা। যারা নিষ্ক্রিয়, নীরব, তারা বেঁচে থাকলেও সত্যের লাভ নাই, মিথ্যারও কোনো ক্ষতি নাই। তাদের বাঁচা মরা এক জিনিস, বরং মরা বাঁচার থেকে আরো খারাপ, বেঁচে থাকা মরার থেকেও খারাপ হবে। কিন্তু এজন্য আসল বেঁচে থাকা হলো, আসল আসল বেঁচে থাকা এই শুধু খাওয়া দাওয়া ঘুমানো এসব না। আসল বেঁচে থাকা হলো হকের সৈনিক হিসাবে, প্রেমের প্রেমের সৈনিক হিসাবে, বদর সিফিন কারবালার সৈনিক হিসাবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হিসাবে, হক কায়েমের সক্রিয় গতিশীল সৈনিক হিসাবে বেঁচে থাকাই আসল বেঁচে থাকা। আর যারা তাদের ঘুমও আবাদত, তাদের জীবনই আবাদত, তাদের সবকিছু আবাদত, তাদের লেখাপড়া, ইনকাম, ঘর পরিবার, তাদের সবকিছুই আবাদত, তার সবকিছুই আল্লাহর হাবিবের পথে। তারা বাতিলের জন্য আতঙ্ক, তারা হকের জন্য শক্তি। তাই আসল বেঁচে থাকাটাই জীবন থাকতে হবে প্রেমের প্রেমে উৎসর্গীকৃত জীবনেই আসল বেঁচে থাকা। আর সেই উৎসর্গীকৃত জীবন মানে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, হক কায়েমের সাধনার জীবন, হক কায়েমের সংগ্রামের জীবন। সেটা তোমরা নিজেরা হবে, তোমরা অন্যদেরকে শিখাবে, বুঝাবে। পাপের পাশে আসলে উত্তপ্ত হয়, তোমাদের পাশে আসলে, তোমাদের কাছে আসলে মানুষ যেন বাতিল থেকে মুক্ত হয়, হকের সৈনিক হয়, আল্লাহর হাবিবের প্রেমের ধারক হয়, প্রেমের মশাল হয়ে যায়। তোমাদের কাছ সাথে আসলে একটা মানুষ যেন ইসলামের শক্তি, মানবতার শক্তি হয়ে যায়, মানুষের জীবন যেন পরিবর্তন হয়, মানুষ যেন আলোকিত হয়। এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে, দিশা হিসাবে দিশা দিতে হবে। তাই এটাই আমাদের জীবনের মূল দায়িত্ব। মানে দিন রাতের এটাই থাকবে মূল চিন্তা, কিভাবে একটা নতুন সদস্য আমরা বানাবো, হকের একজন দিশারি বানাবো, নিজের নিরাপত্তা রক্ষা করে কিভাবে আমাদের জীবনকে রক্ষা করব, বিভিন্ন রকমের ফাঁদ, ধোঁকা, ধ্বংস, বিপর্যয় থেকে জীবন যেন আমাদের বন্দী হয়ে না যায়, রুদ্ধ হয়ে না যায়। অনেকভাবে জীবন রুদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়। যেন জীবনকে মুক্ত স্বাধীন রাখা, কারণ আমাদের কাজের উপরে উসিলা হিসাবে দিন মিল্লাত মানবতার জয় বা পরাজয় নির্ভরশীল। কিয়ামত পর্যন্ত সব মানুষের হক পাওয়ার আর কোনো উসিলা নাই। ঈদে আজম চিনার, শহীদ দিবস, প্রাণের শহীদ দিবস, অস্তিত্বের শহীদ দিবস চিনার, নিজেকে চিনার, আল্লাহ হাবিবের হওয়ার, সব বাতিল থেকে মুক্ত থাকার আর কোনো উসিলা, আর কোনো দিশা নাই। অনলি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বলতে কি বুঝাবে? তুমি, আমি, আমাদের প্রত্যেককে বুঝাবে। তোমাকে বলতে হবে আমি সুন্নি আন্দোলন, আমি ইনসানিয়াত বিপ্লব, আমি খেলাফত ইনসানিয়াত, আমি। জন্য এখন যদি দেখো যে আমরা কালকে পৃথিবীতে আমি নাই, আমরা নাই, তুমি একা আছো, একটা বোন বা ভাই, এই একটা বোন ভাইকেই কলমার পতাকাটা বহন করতে হবে, ইমানি জাতীয়তার পতাকা বহন করতে হবে, খেলাফতের পতাকা বহন করতে হবে। সেই একজনকে আরো 10 জন ভাই, 10 জন বোন বানাতে হবে, সেই 10-20 জন আরো 100 জন বানাইতে হবে। এভাবে যে আজকে এই উনি নাই, এর আদেশ নাই, আমরা কারো আদেশ নিষেধের ভিত্তিতে আমরা কাজ করব না। আমরা প্রিয় নবীর, আমাদেরকে কেউ প্রশংসা করলেও করব, নিন্দা করলেও করব, এটা পদ ভিত্তিক নয়, এটা ইমান ভিত্তিক, প্রিয় নবীর আপনত্ব ভিত্তিক। তাই আমরা দুনিয়া থেকে চলে গেলেও
আমরা আমাদেরকে যে গতিশীল সক্রিয় থাকতে হবে, সেটা থাকার জন্য এর কাফেলা তৈরি করে যেতে হবে, যেন কিয়ামত পর্যন্ত বাতিল একচেটিয়া আর জীবন জগৎ জগৎ দখল করতে না পারে। ভাবে হকের কণ্ঠ, হকের আওয়াজ, ঈদে আজমের যে মিশন, নবী কলেমার যে ডাক দিয়েছেন সবাইকে, সেটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আমাদের মাধ্যমেই। সেই ডাক, মূল ডাক কার? নবীর। আর আমরা তো সেই ডাকের, সেই রহমতের, সেই হেদায়েতের, গোলামিয়তের ছায়া মাত্র, তাই না? সেই সেই আসল কণ্ঠ নবীর, বাকিটা সেই কণ্ঠের মোবারকের ধাপে ধাপে সেটা আহলে বাইত আলাইহিস সালামের কণ্ঠ, সাহাবা কেরামের জামাতের কণ্ঠ, ইমামদের ওলিদের কণ্ঠ, সেই কণ্ঠেরই, সেই ধ্বনির প্রতিধ্বনি, সেই জিকিরেরই প্রতিধ্বনি, সেই মিশনের, সেই জিহাদেরই আমরা প্রতিধ্বনি। আর আমাদের জিহাদ, এটা জ্ঞানের জিহাদ, ভালোবাসার জিহাদ, সব মানুষকে মুক্তির রক্ষার জিহাদ। সাহাবা কেরাম জিহাদ তাই ছিলেন। সাহাবা কেরাম কাউকে আক্রমণ করেন নাই। আক্রান্ত হলে দিনকে, মিল্লাতকে, রাষ্ট্রকে, খেলাফতকে রক্ষার জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি দিয়েছেন নিজেদেরকে, তাই না? এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সবাইকে বুঝাবা, নিজের জীবন রক্ষা করবা, নিজের নেতৃত্ব রক্ষা করবা। নেতৃত্ব বলতে বুঝায় স্বাধীনভাবে কাজ করার যে জীবন। তাই এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া বলতে বোঝায় সদস্য বৃদ্ধি করা, এক প্রথমত নিজেকে রক্ষা করা, গতিশীল রাখা, আর একটা হচ্ছে সদস্য বৃদ্ধি করা। তাই আমরা কাজ করতে হবে। আমরা নীরব নির্বিকার হতে পারবো না, অলসকর্মণ্য হতে পারবো না। আমাদেরকে সদা গতিশীল থাকতে হবে। আমাদের প্রতিটি সেকেন্ড অনেক মূল্যবান, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রতিটি দিন একটা সদস্য যদি বানাতে পারি, একটা বোন বা একটা ভাই তৈরি করতে পারি, আর যারা তৈরি আসছে, যারা সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লবে আসছে, তাদেরকেও গড়ে তুলতে হয়। যারা নতুন আসছে, ওদেরকে তো ডেভেলপ করতে হবে, সবকিছু বুঝাতে হবে, শিখাতে হবে। এমনকি বুঝলেও কথার পদ্ধতি, কোথায় কিভাবে কথা বলতে হবে, কাজ করতে হবে, সবকিছু শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ।